তুমি হলে গিয়ে আমার ম্যানেজার। বাবা, গেঞ্জির আবার বুক পকেট, দোকানই এখনো খোলা হলো না তার আবার ম্যানেজার। আরে বাবা, দোকান খোলার আগেই তো ম্যানেজার রাখতে হয়। বিজনেস তোমাদের একটি মাথায় নেই। আপনার মাথায় আছে তো? হ্যাঁ, তাহলে আপনি করুন, আমার দ্বারা হবে না, ক্ষমা করে দিন। কেন হবে না? হ্যাঁ, আমি তোমাকে একটা সামান্য কাজ বললাম, তুমি সেটা করতে পারবে না? আমি তোমাকে কি এমন হাতি ঘোড়া কাজ বলেছি? হ্যাঁ হ্যাঁ, আমি কি বলেছি যে তোমাকে আপনি একটা কাজ করুন, আপনি যেই ভাইয়ের বাড়ি গিয়ে উঠেছিলেন তাকে গিয়ে বলুন। তাই নাকি? আমি কাকে কি বলবো, কাকে দিয়ে কি করাবো সেটা আমার ব্যাপার। আমি যখন তোমাকে বলেছি তুমিই করবে। বড্ড জোর খাটাচ্ছেন আপনি এবার। আমি জোর খাটাই না, আমি জবরদস্তি করি। হ্যাঁ, আমি যাকে ধরি 100 ভাগ ধরি, বুঝতে পেরেছো তো? একদম অষ্টে পৃষ্ঠে ললাটে। দেখুন, আমি রান্না বান্নার কিছু বুঝি না, এই কাজ আমার দ্বারা হবে। তুমি কি রান্না করবে নাকি? রান্না তো করবো আমি। তোমার তো রান্না করা কাজ নয়। তুমি হিসেব লিখবে, লোকজনকে ডেকে আনবে, ব্যাস এই হলো তোমার কাজ। মানে আপনি ধরেই নিয়েছেন আমি কাজটা করছি? অবশ্যই, আমি বলেছি তুমি করবে না, এটা হতেই পারে না। না না, আপনি ভুল ভাবছেন, আমি এই কাজটা করতে পারবো না। আমি জানি তুমি এই কাজটা না, পারবো না। হ্যাঁ করবে, তার কারণ তুমি দেখবে আমি হিমশিম খাচ্ছি, খদ্দের সঙ্গে আমার ঝগড়া হচ্ছে, প্রায় মারামারির লেভেলে চলে যাচ্ছে, লোকজন আমাকে অপমান করছে, এই সব কিছু হচ্ছে। এই সবই যদি হবে তাহলে কাজটা করার দরকার কি? আমাকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে, আর তোমাকেও একটা কোনো কাজ করতে হবে। দেখুন, আমার কাজের দায়িত্ব আপনাকে নিতে হবে না। আমাকে কাজ করতে হবে বলে আমি এখন রান্না বান্নার কাজ করব? আশ্চর্য তো। আমি কি করব? আমি আপনার জোগাড়ে হব? না, জোগাড়ে কেন হবে? আর রান্নাই বা তুমি কেন করবে? সব আমি করবো, তুমি হিসেব টিসেব রাখবে। আপনাকে আমি কখন বলেছি, কবে বলেছি আমি আপনার দোকানের ম্যানেজার হতে চাই? এটা আমার জীবনের স্বপ্ন। হতে হবে না ম্যানেজার, তুমি হিসাব রক্ষক হও। আরে বাবা, নিজেদের দোকান, তুমি হিসেব টিসেব রাখবে, তাতে ম্যানেজারের কি আছে? আবার আমার দোকান কখন হলো? দোকান তো আপনার। আরে বাবা, আমরা দুজনে মিলেই তো দোকানটা চালাবো, তার মানে তো দুজনেরই হলো। আমার বয়ে গেছে, আমি এই সব দোকান চালানোর এক্সপিরিয়েন্স আমার নেই, আমার কোনো ইচ্ছেও নেই। আরে তুমি আমার সঙ্গে কাজ তো করে দেখো, তোমার কি ফাটাফাটি এক্সপিরিয়েন্স হবে, তুমি বুঝতেই পারছো না। দেখো, আমার কনফিডেন্স সম্বন্ধে তো তোমার যথেষ্ট ধারণা আছে। হ্যাঁ, এই তো আসছে। শোনো শোনো শোনো, আমার মেয়ের সঙ্গে তুমি ভালো করে কথা বলো না কেন গো? হ্যাঁ, আপনি সব ব্যাপারে এরকম নাক গলান কেন বলতো? আমার ইচ্ছে করে না, কারণ আপনার মেয়ে বাঁচাল বলে। এই, আমার তো মনে হয় না আমার মেয়ে বাঁচাল, তুমি যে বাঁচাল মনে হয় না আপনার। এই তোতা, কোথায় যাচ্ছিস? ওই একটা কাজ ছিল, একটা ফর্ম জমা দিতে হবে। কিসের ফর্ম? আমি মাঝখানে ভুলে গিয়েছিলাম, কিন্তু আমি আর কতদিন এরকমভাবে থাকবো মা? আমি অনলাইনে একটা ফর্ম ফিল আপ করেছিলাম ঠিকই, কিন্তু এটা আমাকে ব্যাংকে ইন পার্সন জমা দিতে হবে। মানে কি বলছো? আমি বুঝতে পারছি। আমি কিন্তু তোমার সাথেই শুধু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে, আমি তো তোমাকে জিজ্ঞাসা করছি, মানে কি ফর্ম, আমাকে একটু বুঝিয়ে বল। বাইরে যাওয়ার ব্যাপারটা নিয়ে, ওটা নিয়েই আমাকে একটা ফর্ম ব্যাংকে জমা দিতে হবে, কাজকর্মটা এগিয়ে রাখতে হবে এবার। কই, আমায় তো কিছু বলিসনি বাইরে যাওয়ার ব্যাপারে। মা, এটা তো অলরেডি ঠিক করাই ছিল। মানে আমি তো অলওয়েজ বাইরেই যাওয়ার কথাটা আমি ভেবে রেখেছিলাম। তুমি মাঝখানে ছিলে না, তাই জন্য সব কিছু ঘেঁটে গিয়েছিল, কিন্তু তুমি তো এখন চলে এসেছো, তাই আমায় আস্তে আস্তে কাজকর্মগুলো এগিয়ে রাখতে হবে না মা? সে তো ঠিক আছে, তার তো অনেক দেরি ছিল। তোকে যেতে কবে হবে? সেশনটা শুরু হয়ে যাবে, বেশ শিগগিরই যেতে হবে। আমার মনে হয় 1 মাসের মধ্যে ডেকে নেবে আমাকে। 1 মাসের মধ্যে? আচ্ছা তুই বাড়ি যা, আমি বাড়ি এসে কথা বলছি, দাঁড়া। জানিস তো, আসমান আমার সঙ্গে কাজ করতে রাজি হয়েছে। ভালো তো, খুব ভালো কথা। মা, আমি এবার আসি। হ্যাঁ, আপনার কথা শেষ হয়েছে? এবার আমি যাই। আপনি এখানে দাঁড়িয়ে 10 বার ধরে একই কথা বলে যাবেন, আমার আর ভাল লাগছে না রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে। এখন আমি আসি, পরে না হয়। আচ্ছা যাও। এই শোনো না, তোমার কাছে তো বাইক আছে, আমার মেয়েকে একটু নামিয়ে দিয়ে যাও না। আপনার মেয়েকে? সরি, পারবো না। কেন বলো তো, আমার মেয়ের উপর তোমার এত রাগ কেন? কি আশ্চর্য কথা, আমি ওর বাইকে যেতে যাব কেন? বাস ট্রাম নেই নাকি? তুমি মাঝে মাঝে এক একটা কথা বলো না মা। অদ্ভুত কথা বলিস। কি এমন ভুল বললাম তো বুঝতে পারলাম না। ও তো ওদিকেই যেত, তোকে ছেড়ে দিতে। যাকে বাদ দাও। শোনো, কাল থেকে কিন্তু আমরা উঠে পড়ে লাগবো, বুঝতে পেরেছো? কালকে দোকান ঘরটাও মোটামুটি রেডি হয়ে যাবে। তুমি যদি সকালে নাও আসতে পারো, বিকেলবেলা এসো কিন্তু। আমি বললাম তো আমি এসবের মধ্যে নেই। এটা কি সত্যি বলছো? আশ্চর্য ব্যাপার, আমাকেও তো লেখাপড়া করতে হচ্ছে। আমি জানি তোমার লেখাপড়া আছে, কিন্তু লেখাপড়া করেও তুমি এই কাজটা করতে পারবে, তোমার কোনো অসুবিধা হবে না। তুমি আমাকে ভাবনা চিন্তা করে জানিও, ঠিক আছে?
আমি ready। আচ্ছা শুনুন 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 শুনুন, বলছি আমার একটু সময় দিন, আমি একটু রাতে বাড়ি গিয়ে ভাবি ঠান্ডা মাথায়, তারপর আমি আপনাকে জানাচ্ছি। আমি তো তোমাকে সেটাই বললাম, তুমি বাংলা বোঝো না, আশ্চর্য। এই শোনো না, বলছি তোমার মা যে বলে গেলেন তোমাকে বাইকে করে পৌঁছে দিতে। মা এটা বলেছে? যদি এটা বলে থাকে তাহলে আমি বাড়ি গিয়ে মাকে বলে দেবো যে ভুল বলেছে আর কখনো না বলতে। আমি তো কিছু বলিনি, তাই এত চিন্তা কেন করছো? না চাইলে আমি পৌঁছে দিতেই পারি। না গো, আমার কোনো প্রয়োজন নেই, থ্যাংক ইউ। তা কবে যাওয়া হচ্ছে? কোথায়? ওই যে বললে বিদেশ চলে যাচ্ছে। ও হ্যাঁ, ওই 1 মাসের মধ্যেই। কেন বলো? না ভালো তো, বিদেশ যাওয়া মানে কত বড় বড় স্কোপ পাবে, ভালো ভালো লোকজনদের সঙ্গে ওঠা বসা হবে, ঠিক করে পড়াশোনা করলে একটা বড় চাকরিও পাবে। যে বলছে সেও তো সেম জিনিসটা করতে পারে। আমাকে তো এমনি এমনি কেউ বিদেশ নিয়ে যাচ্ছে না। আমি পড়াশোনা করে ভালো রেজাল্ট করেছি, তাই আমি বিদেশ যাওয়ার সুযোগ পেয়েছি। যে বলছে সেও যদি ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে, তাহলে সেও সেম সুযোগটা পাবে। আমি কিন্তু আমার কথা বলিনি, আমার বিদেশ যাওয়া নিয়ে আমি কিছুই বলিনি তোমাকে, আমি তোমার কথা বলছি। আমি পরীক্ষাটা দিচ্ছি, যদি ঠিক করে পাশ করে যাই একটা মোটামুটি চাকরি পেয়ে যাব, বাস ওইটুকুই। বেশ, তাহলে আশা করি আর কোনো কথা বাকি নেই। মানে আর কি কোনো কথা আছে? না আর কি কথা থাকবে? তাহলে আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে শোনো না, মানে খেপে যাচ্ছ কেন? যাবে না বাইকে? না, আরে আমার দেরি হয়ে যাচ্ছে কিন্তু। হোক দেরি, মানে হোক মানে হোক। এইসব গাজুয়ারি কথা না আমার সঙ্গে করো না। তোমার আছে তো একজন, তাকে গিয়ে বলো। আমি না আর কারোর দিকে তাকাই না, হ্যাঁ? যার দিকে তাকিয়ে কথা বলছি তাকেই বলছি এই কথাগুলো। মানে কি? কিছু না। আমাকে দাঁড় করালে কেন? কেন দাঁড় করালাম বলো তো? মানে ওই ভুলে যাচ্ছি কি জন্যে, কি মনে পড়ছে। বলছি এই তোমার আমার বাইকে চড়তে কি অসুবিধা বলো তো? আমার স্ট্যান্ডার্ডটা নিচু বলে তুমি আমার বাইকে উঠছো না, তাই তো? হ্যাঁ, ইডিয়েটের মতো কথা বলো না, চলো। আরে দয়া করছো নাকি আমাকে? এই তুমি এত ভাট কোথা থেকে বকতে পারো বলো তো? ফ্যাক্টরি আছে নাকি? এই শোনো, তুমি যদি আমাকে এগিয়ে দাও তাহলে আমি উঠছি, না হলে আমি অ্যাকচুয়ালি ছাড়ো তো নিজের মতো চলে যাচ্ছি। আরে বাবা শোনো না, খালি মেজাজ দেখা তো। চলো আমি ছেড়ে দিচ্ছি, চলো। বলছি যে তুমি কি কাল থেকে মার হোটেলে কাজ করতে আসছো? তোমার মা যা হুজুগে। আমার মা ওরকমই, কিন্তু আমি সেটা জিজ্ঞেস করিনি। যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। তুমি কি আসছো? দেখো উনি আমার জন্য অনেক কিছু করেছেন, আমি না গেলে ওনার খারাপ লাগবে। মা কিন্তু সেই শর্তে তোমাকে এটা বলেনি। আমি তোমার মাকে নিয়ে কিছু বলছি না, আমি কোনো কথা বললেই তোমার গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। শোনো, এইটুকু হলেও কৃতজ্ঞতাবোধ এখন আমার মধ্যে বেঁচে আছে। তুমি আমাকে খুব খারাপ ছেলে ভাবতে পারো, কিন্তু আছে, আমি একেবারেই অকৃতজ্ঞ নই, বুঝেছো? বাক্য বাবিশ। কি বললে? বাইকটা চালাবে? বসো। La 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 এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 লা। এসো মা, এসো। বাবা, এত আদর করে এসো এসো করছো, এ তো ঝড়ের পূর্বাভাস। না কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ, বুঝতেই পেরেছিস, তো বাক্য দেবে। কি হয়েছে বল? ভালোবাসা